ধনকার লেকের কিছুটা এখনো আনফ্রোজেন আছে, কিন্তু ডান দিকটা পুরো জমে গেছে। ওয়েদার এত খারাপ হয়ে গেছে যে আমরা এখন আর মানে কিছুই করে উঠতে পারছি না। কথায় বলে মানুষ ভাবে এক আর হয় আর এক। এই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি আমাদের এবারে স্পিতি ভ্যালি ট্রিপে যে এরকমভাবে ফলে যাবে তা অন্তত আগের দিন রাত্রি পর্যন্ত আমরা একটুও টের পাইনি। গত রাতে পূর্ণিমার আলোয় উদ্ভাসিত মায়াবী ধানকারকে দেখে পরের দিন এই ধানকারকে দিনের আলোয় এক্সপ্লোর করার এক দারুণ স্পৃহা নিয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম। কিন্তু তখন কি জানতাম যে ডেস্টিনি আমাদের জন্যে অন্য কিছুই প্ল্যান করে রেখেছে। গুড মর্নিং ফ্রম ধানকার। বাচ্চা 7টা আর বাইরে স্নোফল হচ্ছে, স্নোফ্লেক্স, হালকা হালকা স্নোফ্লেক্স। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ধানকার গ্রামটার একটা ভিউ। ক্লাউডি ওয়েদার পুরো। ক্যামেরায় হয়তো আসছে না কারণ খুবই হালকা স্নোফ্লেক্স পড়ছে, ভারী হেভি স্নোফল নয়। দেখুন কি স্নোফল হচ্ছে। সকালে তো আপনারা দেখিয়েছিলাম যে স্নোফ্লেক্সগুলো, আর এখন পুরো স্নোফল অনেক বেড়ে গেছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। সব পুরো একদম সোয়েটার সাদা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। আমরা এখন যাচ্ছি ধানকার লেকে। জানি না পৌঁছতে পারবো কিনা, তবে বেরিয়েছি, একটা অ্যাটেম্প্ট নিচ্ছি কারণ স্নোফলটা আস্তে আস্তে বাড়ছে। চলুন দেখি ধানকার লেকটা কতদূর যাওয়া যায়। এই হচ্ছে ধানকার লেক যাওয়ার পথ। আমরা এখান থেকে এখন ধানকার লেক উঠবো ট্রেক করে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এই স্নোফল চলছে আর তার মধ্যে আমরা এখন হেঁটে হেঁটে 2 কিলোমিটার ট্রেক করছি। আমরা এখন 2 কিলোমিটার ট্রেক করে আমরা ধানকার লেক যাচ্ছি। জানি না কতটা যেতে পারবো কারণ ওয়েদার আজকে ভীষণই প্রতিকূল রয়েছে। পুরো এই দিকগুলো দেখুন, পুরো একদম ঢেকে গেছে কুয়াশায় একদম। মানে ওয়েদারের ফোরকাস্ট ছিলই যে আজকে স্নোফল হবে, তো সেটাই হচ্ছে। যাচ্ছে আমাদের লোকজন। জাস্ট গাছগুলো দেখুন পুরো সাদা হয়ে গেছে সব। 1.5 কিলোমিটার আমরা আজ যেতে হবে আমাদের। আমরা মোটামুটি আমরা 500 মিটার চলে এসেছি। 2 কিলোমিটার ট্রেক। ওয়েদার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এতক্ষণে নিচের কিচ্ছুই দেখা যাচ্ছে না, এখন ওখানে আস্তে আস্তে ধানকার গ্রামটা ভিজিবল হচ্ছে। স্নোফলের যে স্পিডটা, সেই স্পিডটাও অনেকটা কমেছে। এই হচ্ছে বেস ক্যাম্প, ধানকার লেক ট্রেকের বেস ক্যাম্প পর্যন্ত আমরা এসে গেছি। এবার আরও কিছুটা চড়াই আছে, উঠতে হবে ওপরে, ওই ওপরে যেতে হবে এই রাস্তা ধরে ধরে। এখানে একটা রকম ঝর্ণা নেমে চলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4140 মিটার উচ্চতায় অবস্থিত ধানকার লেক। ধানকার গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার খাড়াই পথে ট্রেকিং করে এই লেকের পাড়ে পৌঁছাতে হয়। এই লেকের বৈশিষ্ট্য হল পরিষ্কার দিনে আকাশের রঙের পরিবর্তন এই লেকের জলে প্রতিফলিত হয়। ধনকার লেকের কিছুটা এখনো আনফ্রোজেন আছে, কিন্তু ডান দিকটা পুরো জমে গেছে। ডান দিকটা কিন্তু পুরো জমে গেছে। প্রচুর প্রচুর স্নোফল হচ্ছে চারিদিকে, পুরো বরফে ঢেকে গেছে। মাটি থেকে 12,000 ফুট উচ্চতা। এখন টেম্পারেচার প্রায় -6 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 2 কিলোমিটার ধানকার থেকে আমরা ট্রেক করে উপরে উঠেছি। এই হচ্ছে সেই বৌদ্ধ গুম্ফা। এইখানে একটা আছে, সামনেও একটা আছে। আমার 2 ট্রেকিংয়ের সঙ্গী ধানকার লেগে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এক অসাধারণ অভিজ্ঞতা। আর যদি স্নোফল হয় পুরো লেকটাই কিন্তু জমে যাবে। ওয়েদার এত খারাপ হয়ে গেছে যে আমরা এখন আর
মানে কিছুই করে উঠতে পারছি না। এখন বাজছে প্রায় 12টা, আমরা এখান থেকে বেরোচ্ছি কাজার উদ্দেশ্যে। এই হচ্ছে ধানকারের ওল্ড মনাস্ট্রি। এই ধানকার কিন্তু একসময় স্পিতির রাজধানী ছিল। এগুলো খুব কম সংখ্যক লোকই এখানে বসবাস করেন এবং এতটাই এখানকার আবহাওয়া কঠিন, রুক্ষ, স্পিতির কোল্ড ডেজার্টের অংশ যে এখানে পশুপালনই এদের মেন জীবিকা। তবে এখন বর্তমানে কিছু হোমস্টে চালু হয়েছে, সেই জন্যে পর্যটনটা এখানে আস্তে আস্তে ফ্লারিশ করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3894 মিটার উচ্চতায় অবস্থিত ধানকার গ্রামটি একদা কোল্ড ডেজার্ট স্পিতি ভ্যালির রাজধানী ছিল। তিব্বতী রাজাদের বলা হতো নোনো। ইংরেজিতে ধান শব্দের অর্থ হলো ক্লিফ বা খাড়া পাহাড়, আর কর শব্দের অর্থ দুর্গ। শত্রুরা যাতে সহজে আক্রমণ করতে না পারে তাই এত উঁচুতে এখানে দুর্গ নির্মাণ করেছিলেন তিব্বতী রাজারা। তবে 1975-এর ভূমিকম্পে এই ফোর্টের বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। রাজারাও এখান থেকে চলে যান কাজাতে। তবে এখনও এই গ্রামে বিদ্যমান রয়েছে 1000 বছরের পুরনো মনাস্ট্রি। খাদের ধারে খাড়া পাহাড়ের গায়ে আটকে আছে এই মনাস্ট্রি। পৃথিবীতে যত বিপজ্জনক স্থাপত্য আছে তার মধ্যে ধানকার মনাস্ট্রি অন্যতম। এখানকার ভূমিরূপও বিস্ময়কর। গ্রামের পথের পাশেই চোখে পড়ে ছুঁচালো মাটির স্তম্ভ। প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে আর বুকে এক অজানা আশঙ্কা নিয়ে আমরা রওনা দিলাম ধানকার থেকে লাহুল-স্পিতি জেলার সদর শহর কাজার উদ্দেশ্যে। ধানকার থেকে কাজার ডিস্টেন্স 25 কিলোমিটারের মতো। ধানকারের রুক্ষ দুর্গম পথ ছেড়ে আমরা এখন স্পিতি উপত্যকার মেন রোডে পৌঁছে গেছি। দূর থেকে চোখে পড়ছে স্পিতি এবং পিন নদীর কনফ্লুয়েন্স। এ পথের সৌন্দর্য যে অসামান্য তা বন্ধ কাঁচে জানলা দিয়েও ভালোই টের পাচ্ছিলাম। আমরা প্রায় কাজার কাছাকাছি পৌঁছে গেছি। সামনেই রয়েছে লিংতি ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে স্পিতি নদীর উল্টো পাড়েই রয়েছে স্পিতি উপত্যকার সবথেকে সুন্দর জায়গা পিন ভ্যালি। আর এই পিন ভ্যালিতেই রয়েছে ন্যাশনাল পার্ক, যেখানে দেখা মেলে হিমালয়ান স্নো লেপার্ড, সাইবেরিয়ান আইবেক্সের। ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা আর কোনো সাইট সিইংয়ে না গিয়ে সোজা কাজা চলে যাচ্ছি। ধানকার থেকে বেরিয়ে সোজা কাজা। এখন বাজছে 1টা আর আমরা পৌঁছে গেছি কাজার হোটেলে আমাদের। তো কাজায় যে হোটেলটা নিয়েছি সেটার রুমটার একটা ট্যুর প্রথমে আপনাদের দিয়ে দিই, রুমটা অগোছালো হওয়ার আগে। এই হচ্ছে রুমটা, বেশ স্পেসিয়াস আছে, বেশ বড় একটা বেড আছে, বা শুধু কোনো টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট মাথার উপরও রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা মিরর দেওয়া আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে, ওখানে জামা কাপড় করার জন্য হ্যাঙ্গার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওয়েস্টার্ন সিট, এখানে রয়েছে গিজার, যেটা সব থেকে দরকার, কারণ এখানে এখন -2 চলছে। আর এখানে বেসিন, আয়না সবই আছে। আর এই দিকটাতে আছে এই যে এদিকটাতে হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে কাজা শহরের একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। স্নোফলটা এখন কমেছে, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে আজকের আকাশটা একদম খুবই মেঘাচ্ছন্ন, ক্লাউডি, সারাদিনই এই অবস্থা রয়েছে। সাইট সিনগুলো আজকে আমরা কিছুই করতে পারলাম না। ওখানে যে পাহাড়ের মাথায় বরফ পড়েছে, ফ্রেশ বরফ একদম দেখা যাচ্ছে। এখানে একটা চেয়ার রাখা আছে, এখানে বসে চা খেতে খেতে এই দিকের এই ভিউগুলোকে আপনারা এনজয় করতে পারেন। কাজা হোটেলে পৌঁছে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। প্রচণ্ড ঠান্ডা, বাইরে এখন -2 ডিগ্রি চলছে। স্নোফলটা একটু এখন কমেছে, সকাল থেকে তো দেখিয়েছি আপনাদের যে কী অবস্থা ছিল। আর এখন খাবার চলে এসেছে গরম গরম,
আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে এই যে জিরা রাইস আর তার সঙ্গে আন্ডা কারি, আর এরপর চাটনি পাঁপড় আছে। আকাশ পুরো এখন পরিষ্কার হয়ে গেছে, এই যে চাঁদের পাশ দিয়ে দেখুন একটা হ্যালো দেখা যাচ্ছে, আর দূরের এই যে সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়গুলো। সারাদিন যেভাবে আমরা ঘরবন্দি থেকেছি আর মন খারাপ করেছি, এখন রাতের বেলা যদিও ভীষণ ঠান্ডা, তবু বাইরে এসে এই দৃশ্যটা হঠাৎ করে চোখে পড়াতে মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছে জায়গাটা এখন। আমরা রয়েছি এই যে জাংচুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কাজা মনাস্ট্রির পাশেই। সারাদিন ভীষণ ভীষণ স্নোফল হয়েছিল, দেখিয়েছি আপনাদেরকে আমি আগেই। জানি না কালকে কী রকম ওয়েদার থাকবে, আমরা কালকে কি সাইট সিন করতে পারবো কি না, কী হবে আগামী দিনগুলো আমরা কিছুই জানি না। বাইরে একদম এখানে এখন টেম্পারেচার মাইনাসে রয়েছে, -2 ডিগ্রি, আর তার মধ্যে আমাদের কাছে চলে এসেছে এরকমভাবে গরম গরম খিচুড়ি, তার সঙ্গে ডিমের অমলেট, তার সঙ্গে এরকম গোল গোল করে বেগুন ভাজা। গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে ডিনার সেরে রুমে ফিরে ব্যালকনি থেকে তাকিয়ে রইলাম নিস্তব্ধ কাজা শহরের দিকে। রাতের চাঁদের আলোয় শহরটাকে দারুণ মায়াবী দেখাচ্ছে, কিন্তু মনের মাঝে তখন হাজারো প্রশ্নের ঝড়। আগামীকাল ডেস্টিনি আমাদের জন্যে কি ডিসাইড করেছে? ঝড় কি থামবে? পৃথিবী কি আবারও শান্ত হবে নাকি? আমাতে পাচ্ছি না, এত স্নোফল হচ্ছে আর কি। স্নো স্টর্ম চলছে পুরো, একেবারে মারাত্মক অবস্থা।